অ্যাকচুয়ালি আমরা ওই দিন জেলা পরিষদ থেকে বিভিন্ন স্কিমের মাধ্যমে আমরা অনেক বেনিফিট দিই। তো সেই সুবাদে আমরা আমাদের চুরিলামে আমি আমার দায়িত্বে আমার যে কনস্টিটিউয়েন্সি আছে, আমার যে এলাকা থেকে আমি জেলা পরিষদের সদস্য হয়েছি, ওই এলাকাতে কিছু সিনট্যাক্স আমি প্রদান করি। তো পাশাপাশি দেওয়ার পর কিছু লোকের ডিমান্ড যে আরও চাই, তো আমি যেহেতু আমাদের স্টোরেজ আরডিতে আরডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে আজকে কথা বলি, আমি জেলা পরিষদেও গেছিলাম যে আজকে একটু সুপ্রিয়াদির সঙ্গে কথা কই, কিন্তু উনি অনুপস্থিত আসতো দেখা আমি গেছি আরডিতে, যে সেটা দেখলাম আরডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, ওনার সঙ্গে বললাম। তো প্রায় 6 মাস পরে আজকে গেলাম আরডিতে। তো উনি কোথায় একটু চা খেয়ে যান, তো বললাম আমি বই সেটা গল্প করতেছি, আমরা অন্যান্য ইঞ্জিনিয়ারও আসতো এখানে। সাডেনলি মণ্ডল সভাপতি তাপস দাস, আমাদের চুরিলামের মণ্ডল সভাপতি তাপস দাস, প্রায় 15 থেকে 20 জন, বেশি বা কম হইতো না, রেশিরা এক্সিকিউটিভের চেম্বারে ঢুকছে। ঢুকেছিরা তাপস দাস করতেছে বাইরো, এখান থেকে বাইরো। তো আমি তৎক্ষণাৎ হতভম্ব হয়ে গেছি, হঠাৎ করে তাপস দাকে লিখে এরকম করতেছে। অ্যাকচুয়ালি আমি যখন দেখছি একটা ব্যাগতিক সিচুয়েশন, আমি বাইরে গেছিলাম। ঠিক বাইরনের সময় দরজার বাইরে একটা পা, ভিতরে একটা পা, আমারে আনোয়ার হোসেন আড়ালিয়ার আপনারা আনোয়ার হোসেনকে ভালো করে চিনেন। কিছুদিন আগে উনি একজন কন্ট্রাক্টরের মারছে, বিভিন্ন ইস্যু তাইনের নাম আছে। 2019-এ আমাদের কার্যকর্তার মাথা ফাড়ে এসেছিলো, তাইনের ভাই দুজনই পলাতক ছিলেন। 2022-এ দীপরানা দেবনাথরে মারে, সেটা উনি প্রায় 9 দিন 10 দিন জেল খাইতে আইছেন আনোয়ার হোসেন। ওনার সঙ্গে আরও অনেকেই ছিলেন এখানে, আমি নামটি এখানে সব দিয়া দিছি। তো তৎক্ষণাৎ আমার ঘাড়ে ধরে সেটা ধাক্কা দিয়ে আমার ঘুষি দিছে, ঠিক মাথার এই জায়গাতে। তো আমি একা, আমার সঙ্গে আবুল কালাম দা গেছে, কিন্তু উনি আমার গাড়িতে ছিলেন। তো আমি মাথাতে হাত দিয়েছিলাম, আমি নেমা গেছিলাম, নামছি। পরে আবুল কালাম দা কইতাছে কি হইছে ভাই, চলো উপরে। তো আমি কইছি যাইলে একটা ঝামেলা হইব, কোনো দরকার নাই। আমি গাড়িটা ঘুরিয়ে জাস্ট আইতে আসি, নিচেও কয়েকজন লোক আছে। তো নিচের তারা কী করছে, হঠাৎ আমার গাড়িটা আটকে এসেছে, আটকে এসে পরে আমার বেধরকভাবে মারছে। ঠিক আছে, আমার হাতে একটা ব্রেসলেট ছিল, ওইটাও চিনে নিয়ে গেছে। তো আমি তারপরে আমরা দুইজন, আমরা তো এখানে কেউ নেই, এখানে প্রচুর প্লগান করলাম না, আপনি 20-25 জন হইব, আমরা দৌড়ে পড়ছি এখানে। কিন্তু তাপস দাস প্রত্যেকটা জিনিস দেখতেছে, ইভেন ওই তাপস দাসই কিন্তু আমার কইছে অফিস থেকে বাইরে, উনি স্টার্টটা করছে। উনি যদি স্টার্ট না করতো হয়তো বা এরকম পরিস্থিতি হইল নইল। তারপর ইউজুয়াল আমি আইএসিরা আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বিপ্লব চক্রবর্তী দাদারে জানাইছি, যেহেতু আমি জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া ধীরে জানাইছি আমি আশ্রয় নিয়েছি থানাতে। তারপর আমাদের কার্যকর্তারা হয়তো বা শুনছে, অনেকেই ফোন করছে, ইউজুয়াল তারা আইছে। এখন আমি এফআইআর জমা দিছি। তো আমি থানার কাছে, প্রশাসনের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আনোয়ার সম্পর্কে বিভিন্ন দিন বিভিন্নভাবে আনোয়ার, সুকান্ত, সুখেন, তার নামে বিভিন্নভাবে আমি থানাতে কইছি, এবং এডিশনাল এসপি রাজীব বাবুরে কইছি, কিন্তু দেখা গেছে তারা খুঁজা পায় না। কিন্তু এই আনোয়ার হোসেনই চরিলাম মাঠের মধ্যে খেলা চালায়, ঠিক আছে, ওই কেসের টাইমে খেলা চালায়, প্রোগ্রাম করে, কিন্তু পুলিশ খুঁজা পায় না। এখন আমার আবদার, আমার আবেদন, অ্যাটলিস্ট ত্রিপুরার ল অ্যান্ড অর্ডার যাতে ঠিক থাকে, সেই দিকে লক্ষ্য রেখে যাতে আনোয়ার হোসেনের মতো দুষ্কৃতিকারী, যারা সিপিএমের দালাল হয়েছিল আমাদের পার্টিতে, বিক্ষেসীরা পার্টিতে নষ্ট করতেছে, এইরকম লোকেরা যাতে ইনস্ট্যান্ট তারা শাস্তি দেয়। আজকের দিনে তারা কি প্রমাণ করলো, প্রাক্তন মণ্ডল সভাপতিরা তারা মাইরা দিছে। দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস সাধারণ লোকের তার কাছে কোনো ভ্যালুই নাই। যেহেতু রাজকুমাররা মাইরা দিছে, সাধারণ মানুষের তার কাছে ভ্যালু নাই। আজকে আপনারা জানেন 2025-এ যখন আমি মণ্ডল সভাপতি থেকে পরিবর্তন হয়েছি, রাজকুমারের লোক এসে একান্তরে মারছে, ব্রজপুরে ঝামেলা হয়েছে। সরি, আমি আরেকটা কথা কইতে ভুলে গেছি গা, ওইখানে যারা ছিল তারা প্রত্যেকেই কিন্তু জিনিসটা দেখছে, কিন্তু কেউ বাধা দিতে আইছে না। আজকে কতজনের বিরুদ্ধে আপনি মামলা করছেন? আজকে 3 জনের নামে মামলা করছি। এখানে আসতো প্রায় 20-25 জন, ঠিক আছে, যারা আমার উপরে অ্যাটাক করতে আইছে, আমি তাদের নামেই মামলাটা করছি। তো আপনি তো প্রাক্তন মণ্ডল সভাপতি ছিলেন চরিলামে, তো আপনার উপরে আক্রমণ, কী বলবেন বিষয়টা? কিন্তু আমি তো কইলামই যে তারা অ্যাকচুয়ালি মাফিয়াগিরি শুরু করে দিয়েছে, জানেন না, চরিলামের মধ্যে বিভিন্নভাবেই বিভিন্ন কারণে আপনারা দেখেন, এটা আমার কোয়ার কিছু নাই, ঠিক আছে, সবাই দেখে ত্রিপুরা রাজ্যের মধ্যে, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে আছি, আপনারা সবাই দেখেন যে জায়গার মধ্যে তারা প্রমাণ করে লাইছে মণ্ডল সভাপতি, প্রাক্তন মণ্ডল সভাপতি আমরা মাইরা দিছি,
দ্যাট মিনস আমরা এখন যা খুশি তা করতে পারুন, সাধারণ মানুষ ভয়ে আমরা কাছে আইতো না। তারা এই টেন্ডেন্সি লিয়েছিরা আজকে আমার উপরে ইনটেনশনালি, তাপস দাস ইনটেনশনালি 25 থেকে 30 জন পোলাফাইন নিয়ে আসিরা, আমি সংখ্যাটা আমি ঠিক এক্স্যাক্টলি কইতে পারতাছি না, 20 থেকে 25 বা 25 থেকে 30 এসে আমার উপরে অ্যাটাকটা করছে, অ্যাটাকটা আমার উপরে করছে। আমি এখন থানার দ্বারস্থ, থানা যা বিচার করবো তাই। থ্যাংক ইউ।